দর্শক বন্ধুরা, আজকে 9 জুলাই, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? জি আঙ্কেল, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? তো বাহিরে তো বৃষ্টি, 2-3 দিন ধরে অনেক বৃষ্টি, বিক্রি কেমন হইতেছে? বিক্রি বৃষ্টির কারণে আসলে এই সব আমাদের যে আইটেম মাল বিভিন্ন খোলা মার্কেটে বেচাকেনা হয়তো বেশিরভাগ, হ্যাঁ, তো যার ধরুন বৃষ্টি হলেই সবসময় বেচাকেনা একটু কম হয়। তো ওই তুলনা ওই হিসেবে আর কি বেচাকেনা কম, 2 দিন ধরে বেচাকেনা কম। আলহামদুলিল্লাহ আছে, এটা একটু একবার খারাপ না, মোটামুটি আছে। তো আজকে বাজার কত, উপরে কত একবারে? আজকে বাজার আমরা নিচে 42 এর উপরে 45 টাকা বিক্রি করতেছি। 42 থেকে 45 টাকা বাজার আজকে। তো আমদানি কেমন হাটের বাজারে? আমদানি হাটে আমদানি কম, বৃষ্টির কারণে হাটেও আমদানি কম হচ্ছে, কম হইতেছে। আচ্ছা, তো এই সামনে দেখতেছি এই পেঁয়াজগুলো কোথায়? এটা হলো পাবনার পেঁয়াজ। এটা পাবনার। সাইজ তো অনেক ভালো আঙ্কেল। হ্যাঁ, অনেক ভালো সাইজ, কোয়ালিটি অনেক ভালো এবং সাইজও মোটা আছে। এইটা কত বিক্রি করতেছেন? এটা 45 টাকা বিক্রি করতেছি। অনেক ভালো পেঁয়াজ, 45 টাকা। জি জি, এইগুলো যা আছে 45 টাকা করে। আর এখানের এই সামনেরটা ওটা 43, এইটা হইছে 43 টাকা। জি জি। এইটা কোথার? এটা ফরিদপুরের। জি জি, ফরিদপুরেরটা। আচ্ছা, তো রসুন তো দেশিটা নাই আঙ্কেল? না, এটা ইন্ডিয়ান রসুন। আচ্ছা আচ্ছা, রসুন দেশিটা কত চলে আজকে? দেশিটা রসুন চলতেছে আপনার নিচে ধরেন ভালো রসুন যেটা আছে 60 টাকা থেকে উপরে 90 টাকা পর্যন্ত বেচাকেনা হয়। 90ও আছে, 60 টাকা থেকে শুরু। হ্যাঁ, যেগুলো বড় বড় করে বোট রসুন বলে হলো আপনার নাটোরের যে বোট রসুনটা, ওটা 90 টাকা পর্যন্ত বেচাকেনা হয়, দাম বেশি। জি। তো এখন হাটের বাজারে আমদানি কেমন ছিল আঙ্কেল আজকে? হাটে বাজারে আমদানি হাটে কম, এমনি বা বৃষ্টি বাদল হওয়াতে আমদানি কম। আমাদের এখানে বেচাকেনা কম, তো বৃষ্টি হলে যা হয় আর কি, সবাই ঘর থেকে একটু কম বের হয়, ওই হিসেবে আগে আমদানিটা কম। হয়তো খরা হলে বৃষ্টি ছেড়ে গেলে রোদ বাদল যখন উঠবে তখন ইনশাল্লাহ আবার আমদানি বেশি হবে, বেচাকেনাও বেশি হবে, ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো বিক্রি ওইভাবে হয় না আজকে যেভাবে? মোটামুটি মাসের 10 তারিখের ভিতরে তো ভালো হয় সব সময় না, বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বেচাকেনা সবসময় আগে একটু ভালো হয়। এবার তুলনা মনে করে বরাবরই তো এরকম অবস্থাটা অত ভালো না, তো একই অবস্থা যে খুব একটা ভালো হয়েছে তা না। মোটামুটি যদি আবার খরা বাদল থাকতো তাহলে সেই হিসেবে মনে হয় আর একটু বেচাকেনা ভালো হতো। বৃষ্টি বাদল হওয়াতে এই জিনিসটা কি বেশি একটু বেচাকেনা বেশি একটু খারাপ হইতেছে। তো ব্যাপারীদের তো ব্যাপক লস, ব্যাপারীরা সবসময় লস হইতেছে, এটা বলে লাভ নেই। কারণ মোকামে এখন আমরা যাদের কাছে মাল আনে ওরাও ডাইরেক্ট মাল আনে, তো ওইখানে মোকামে অনেক কাস্টমার আছে, সবাই ডাইরেক্ট মাল আনিয়ে দেয়, যেই যায় ওখানে বাজার সবসময় একটু চলা থাকে, কারণ ওখানে কাস্টমার বেশি। আমাদের এখানে কাস্টমার কমে গেছে, ওইসব ডাইরেক্ট মোকামে কাস্টমার বেড়ে গেছে। কারণ এখন যারা একটু ভালো একটু টাকা পয়সা আছে বা দুজন মিলে ওই দেখা যায় চলে যায়, যা গাড়ি করে চলে আসে। রাস্তা এখন ভালো, গাড়ি ঘোড়া ছোট ছোট গাড়ি হয়ে গেছে, তো ওই হিসাবে দেখা যায় অনেকেই ডাইরেক্ট যা মানাবে। কারণ মোকামে কাস্টমার বেশি, কিন্তু আমাদের এখানে কাস্টমার কমে গেছে, অনেকটা কম। এই অবস্থা। তো বর্তমানে যে অবস্থা আঙ্কেল, সামনে একটু সম্ভাবনা আছে বাড়ার? তো আমরা তো আশা রাখি যে আমাদের দেশি পেঁয়াজ ছাড়া পেঁয়াজ নাই, তো সামনে হয়তো বেচাকেনা একটু ভালো হবে। তো বাজার যে খুব একটা বেশি ভালো হবে ওইরকম আশা করা যায় না, কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে আমাদের দেশে, আমাদের জানা মতে আর কি। তারপরে কাঁচামাল কখন কি হয় এগুলো বলা যাচ্ছে না। সেই হিসেবে বেচাকেনা একটু ভালো হবে, কিন্তু বাজার হয়তো অতটা উন্নত না হলেও বেচাকেনা ভালো হবে। এই অবস্থা। তো আপনাদের তো চায়না রসুনটা নাই না? চায়না রসুন ছিল, আমি বিক্রি ফেলেছি, আমার এখানে এখন নাই। এই অবস্থা। তো আজকে উপরে হচ্ছে যেটা পাবনার, ওইটা 45 টাকা। পাবনার মাল যেটা ভালো কোয়ালিটি, ভালো মানের মালটা 45 টাকা, এমনি সেটা আমরা 42 টাকা বিক্রি করতেছি, 43 টাকাতে। তো কৃষক ভাইদের সাথে তো আপনাদের কথা হয় প্রতিনিয়ত, কি বলে তারা? সবসময় তাদের সাথে কথা বলি, দেখা যায় যোগাযোগ থাকে আমাদের। তো তারা এখনো অনেক গৃহস্থ আছে, অনেক কৃষকই আছে পেঁয়াজ রেখে দিচ্ছে তাদের, যে আরো বেশি দামে বেচার জন্য।
এরকম যারা আবার এই স্টক ব্যবসায়ী আছে তারাও এখনো ওই মানে ধরে আছে যে বাজার বাড়বে বাজার বাড়বে মনে, তবে বাজার একটু বাড়বে, 2 দিন আগে 2 দিন পর হয়, হয়তো সামনে যে বাজার একটু বাড়বে, বাড়ার সম্ভাবনা আছে। তো এই যে 2-3 দিনে বিক্রি তেমন একটা হয় না আঙ্কেল, তাই না? না, যে বৃষ্টির কারণে, এমনি তো বৃষ্টি হলে তো এমনি তো আমরা এখন শৌখিন মানুষ বেশিরভাগ এখন শৌখিন হয়ে গেছে, আমরা অলস হয়ে গেছি বেশি এখন। আমরা তো আগে রাখি ব্যবসায়ীদের কি অবস্থা যারা রাখছে এবছর? যারা রাখছে তারা রিক্সে আছে, এখনো লসের মধ্যে আছে, এখনো লসের ভিতরে আছে। এর জন্য তো অনেক পেঁয়াজি আমাদের জানা মতো অনেক পেঁয়াজি স্টকে আছে, তো সেহেতু পেঁয়াজ যে বাড়ার খুব একটা বাড়বে সেরকম আমার মনে হয় না। তবে হয়তো দেখে এই বৃষ্টি বাদল ছাড়লে, খরা আসলে বেচাকেনাটা একটু ভালো হবে, এটা আশা করা যায়। আচ্ছা আচ্ছা, গত বছর তো মোটামুটি ভালো লাভ ছিল, প্রতি মনে 4000 টাকা উপরে ছিল। গতবারে তো যারা লাস্টে বিক্রি করেছে তারা অনেক লাভে বিক্রি করছে, অনেক লাভে বিক্রি করছে। এটা সবসময় হয় না, দেখা যায় যে কখনো কখনো এগুলো হয়ে যায়। যেটা বাজার এবছর যারা রাখছে তাদের 300-400 টাকা লস আছে এখন যদি বিক্রি করে, এখনো লসে আছে। হয়তো আমার মনে হয় যে সামনে 1-2 মাস গেলে তখন বাজারে একটু বাড়তে পারে, তখন হয়তো দেখা যায় যে লসের সংখ্যাটা কমে যাবে। এই বাজারে তো আঙ্কেল এলসি ঢোকার সম্ভাবনা নেই আছে? আমাদের এখন যে আমাদের দেশে যে পর্যাপ্ত পেঁয়াজ আছে সেই হিসেবে এলসির কোনো প্রয়োজন নাই। তারপরে এলসি আমরা সবসময় তো আমাদের পাশে এলসি থাকে, ইন্ডিয়ান পেঁয়াজটা আমাদের পাশে সবসময় থাকতো। তো দেখা যায় এখন আপাতত বন্ধ আছে আমাদের দেশি পেঁয়াজের এই পরিস্থিতিতে আমাদের সরকার এটা বন্ধ রাখছে। আমাদের সরকার যদি আইপিআই অর্ডার দেয় তাহলে ওই দেখা যায় যে 2 দিনের ভিতরে আবার ওই পেঁয়াজ চলে আসবে। তবে ওটাও যদি আসে তাহলে এই বাজার আরো কমার সম্ভাবনা আছে। এই মুহূর্তে কোনোভাবেই তো দরকার নেই আছে? না না, আমরা দেশি পেঁয়াজের যে অবস্থানে আছে সেই অবস্থানে যে ওই পেঁয়াজটা এখন আপাতত দরকার নেই। এই অবস্থা যখন আবার দেখা যায় যে পেঁয়াজ হঠাৎ যদি বাজার বেড়ে যায়, বেড়ে যাওয়াতে যদি দেখা যায় না ইয়ার নাগালে বাইরে চলে যাচ্ছে, দাম অনেক বেড়ে গেছে, তখন হয়তো চিন্তা ভাবনা করা যাবে যে আইপিটা ছেড়ে দিতে। এটা মাঠ পর্যায়ে সরকারি লোক সবসময় থাকে, ওনারা দেখবেন আশা করি। তো ওইরকম বাড়ার সম্ভাবনা নাই, এখন আমাদের আরো 6 মাস চলে যাবে, 6 মাস পরে তো আবার নতুন পেঁয়াজ চলে আসবে। তো আমার মনে হয় যে আমাদের পেঁয়াজের কোনো সংকট হবে না ইনশাল্লাহ, সম্ভাবনা নাই না। এবছর ফলন কোয়ালিটি অনেক ভালো আঙ্কেল, তাই না? ভালো, অনেক ভালো হয়েছে, যেভাবে কৃষক আশা করছিল ওইভাবে কিন্তু দাম পাইতেছে। এবার তো প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি, মানে যা কৃষকরা যা লেগে আছে, যা এরা ওই উৎপাদন করছে সব খুব সুন্দরভাবে হয়েছে। পেঁয়াজটা খুবই সুন্দরভাবে উৎপন্ন হয়েছে, উৎপাদন হয়েছে। পেঁয়াজ রসুন দুটোই খুব ভালোভাবে আর কি এবারে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন আছে। তো সেই হিসেবে রসুনের দাম তো কম, অনেক কম। রসুন আলু সবগুলাই দাম কম। আলু রসুনের শুধু আমাদের আসলে বর্তমান সরকারের একটা কি বলবো আর কি, এটা একটা ভাগ্য নিয়ে আসছে। বিশেষ করে এই যে তরি তরকারি থেকে শুরু করে এই যে আমাদের দেশীয় মশলা যেগুলা মানে খুবই একটা স্বাভাবিক ভাবে আছে, কোনো যেমন অন্যান্যবার এই পেঁয়াজ অনেক অস্বাভাবিক হয়ে যায়, অনেক মানে অস্বাভাবিক পর্যায়ে চলে যায়, যেটা ট্যাকেল দেওয়া খুবই মুশকিল হয়। আল্লাহর মধ্যে আমাদের বর্তমান যে সরকার সে এইগুলো ট্যাকেল দেওয়া লাগছে না, এমনি তারপরে মানে বিভিন্ন পরিস্থিতি নিয়ে এসে আছে। তারপরে যে এই দেশীয় মশলা, বিভিন্ন তরি তরকারি, কিছু খাদ্যদ্রব্য, অনেক কিছু আমাদের মানে নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই ট্যাকেলগুলো ওনাকে দেওয়া লাগছে না, আল্লাহর রহমতে উনি একটা নিয়ে আসছেন। কি বলে, দাম বেশি থাকলে তো পাবলিক আরো পরিস্থিতি খারাপ হয়ে যেত, যে এই সরকার ভালো না বিভিন্ন কিছু, কিন্তু সব সে আইসেই দাম কম পাইছে নাকি? জি জি, সবাই এই জন্য সবাই দোয়া করে তার জন্য। তো এই পেঁয়াজটা কত আঙ্কেল আজকে? এটা আমরা বেচতেছি 43 টাকা। এইটা বিক্রি করতেছেন 43 টাকা? জি জি। এইটা কোথায়? এটা ফরিদপুরে। এইটা হচ্ছে ফরিদপুরে 43 টাকা। আচ্ছা, এইগুলা সেম একই তাই না? জি, একই 43 টাকা করে। পাইকার কত বলে? 43 তো আপনারা দাম চান, আমরা দাম একটু বেশি চাই, আমরা 44-45 টাকা দাম চাই। তো পাইকার ওইরকম আমরা বিক্রি করি 43। 2-1 টাকা বাড়াই বলতে হয়, 1 টাকা বাড়ায় দাম চাইতে হয়, নাইলে তো নেয় না। দেখা যায় আমি চাইলে তো আর বলতে দিব না, আমি যদি 1 রেট লাগা রাখি আমি 1 রেটে বিক্রি করব, কিন্তু এটা সম্ভব হয় না।
সম্ভব তারপর হয়। আমরা কিন্তু রেট এখানে আমাদের সবসময় তালিকা থাকে, হুম হুম প্রতিদিন রেট তালিকা থাকে। তারপরে আমাদের চাওয়ার সময় একটু 19-20 করে চেতে হয়। হুম হুম। আমাদের যে বিক্রিটা, ওই বিক্রিটা স্বাভাবিক। আসলে লস তো প্রত্যেকটা ইয়াতেই লস হচ্ছে, হুম হুম। যার জন্য ওই ব্যাপকের মন খারাপ। হুম হুম। আমরা ওই বেচা কেনা যেন আমরা 4-5 বস্তা মাল বিক্রি প্রতিদিন, সেখানে 50টা 60টা 100টা মাল বেচা কেনা 90% বিক্রি কমছে। একেবারে 90 ভাগ না হলেও ধরেন না আমাদের 70 ভাগ ওই বেচা কেনা কম। হুম হুম। 70 ভাগ বেচা কেনা কম আছে। এই অবস্থা। এমনি তো খরচা কোনো কম নেই আঙ্কেল, আমাদের ঘর ভাড়া, অনেক খরচ। আমাদের যে স্টাফ আছে, হ্যাঁ, এটা তো কোনো মতে আমরা কমাতে পারি না কোনোভাবে। এদের দোকান বন্ধ রাখলেও তো বরঞ্চ খরচ। আরো দেখা যায় বছর গেলে ঘর ভাড়া বাড়ে, আবার বছর গেলে স্টাফ ভাড়া একটু বাড়ায়, বেতন বাড়াই দিতে হয়। হুম হুম। সব মিলেই আর কি একটা সব মিলেই খরচ আছে। খরচের অংশটা কম নেই, হুম হুম। আয়ের অংশটা কমে গেছে এখন। এটা হলো সবচেয়ে বড়। বিভিন্ন প্রতিষ্ঠান দেখা যায় যে অনেক সংকটপন্ন অবস্থানে আছেন। হুম হুম। আবার দেশের ভাবমূর্তি সব মিলে একটা দেখা যায় সামনে নির্বাচনমুখী সবাই আছে। হুম কি হবে কি হবে, হুম। হয়তো নির্বাচন হয়ে গেলে কোনো রাজনৈতিক দল হয়তো আসলে দেশ যেভাবে চালানো লাগে হয়তো একটা পর্যায়ে আসতে পারে আর কি, এটা আমাদের আশা। হুম হুম। আর আমাদের বর্তমান সরকারও যা আছে দেশে বিভিন্ন ধরনের সংকট চলছে, হয়তো বিভিন্ন চাপের মধ্যে উনি আছেন। হুম হুম। হয়তো উনিও আশা করি দেখা যায় ইলেকশন হয়ে গেলে একটা স্বাভাবিক পর্যায়ে আসবে আমাদের এই আশা। যেমন এখন বিভিন্ন ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলার কোনো উন্নত নেই। হুম হুম। আপনি বিচার আদালত বা বিভিন্ন সমস্যা, হ্যাঁ, মানে যে রাস্তাঘাটে যে অবস্থা দেখা যায় যে মানুষের মারামারি, হ্যাঁ, তারপরে চুরি ডাকাতি, এগুলো বেড়ে যায়, মানে খুব একটা খারাপ একটা অবস্থা। তা আমরা অনেক সময় থেকে ঘর থেকে এখন এই যে বের হতে অনেক সময় অনেকে বিভিন্ন ভয় পাচ্ছে। তা আসলে পরিস্থিতি বা ভয়ের একটা ব্যাপার আছে, যে এখানে কোনো ঘটনা ঘটলে এটার যে স্বাভাবিক বিচার সাথে সাথে বা একটা প্রশাসন অ্যাকশন, এগুলো মানে তাড়াতাড়ি মানে সাথে সাথে পাওয়া যায় না। যেমন আগে যেমন একটা সরকার থাকলে যেগুলো কিন্তু একটা স্বাভাবিক দৃষ্টি সবসময় থানায় একটা নির্বাচিত সরকার, হ্যাঁ, স্বাভাবিক একটা কমপ্লেন করলে সাথে সাথেই এগুলো অ্যাকশন করতো। কিন্তু এগুলা কিছু কিছু কারণ আমাদের দেশে হয়ে গেছে, যার কারণে এগুলো হয়তো এগুলো সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবসময় আমি কথা বলতে গেলে আমি আসলে দেশের জন্য চিন্তা করি। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো দেশটা যারা রাজনীতিবিদ আছেন দেশ চালানোর জন্য, এরা স্বাভাবিক দৃষ্টিতে তাদের যদি সচেষ্টা থাকে, সবাই যদি মনে করেন আমরা দেশ ভালো চালাবো, ইনশাল্লাহ এটা একদম মানে স্বাভাবিক। আমরা যদি মনে করি আমরা সবাই ভালো চলবো, আমরা সবাই ভালো থাকবো, কারোর সাথে কারো দ্বন্দ্ব করবো না, কারোর সাথে কারো মারামারি করবো না, কারোটা মেরে খাবো না, হ্যাঁ, এরকম পরিস্থিতিতে আমরা নিজেরা মনে করি, তাহলে আশা করি এমনিতে শৃঙ্খলা ভালো হয়ে যাবে। আমরা এমনিতেও আমাদের দেশের মানুষের প্রতি ইয়ে করবো, আমরা যারাই যে রাজনীতি করি, যে দল করি, সবাই মিলেমিশে চলি। আর সবাই সবার সাহায্য করি, তার কারোর সাথে কেউ দ্বন্দ্ব না করি। এবং প্রশাসন একটা ব্যাপার আছে, প্রশাসন অতি তাড়াতাড়ি যারাই যেখানে যে অবস্থানে আছেন সবাই যেন তাদের কাজই হলো শৃঙ্খলা বা শৃঙ্খলা রক্ষা করে চলা। ওনাকে দৃষ্টি আকর্ষণ, ওনারা যেন এই দেশের এই ভাবমূর্তিগুলো অবশ্যই যেখানে যে অঘটনগুলো ঘটতেছে সাথে সাথে যা অ্যাকশন নিলে আশা করি এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে। জি, তো ঠিক আছে আঙ্কেল, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা দোয়া করি। অতি তাড়াতাড়ি তো ইলেকশন মুখে হচ্ছে, ইলেকশনটা আমরা হয়তো ভাবতেছি যে ইলেকশন হলে সব ঠিক আছে, ঠিক হবে, আল্লাহ যেন এটাই করে। ইলেকশন হয়ে গেলে একটা মানে দেশের যেন ভাবমূর্তি সব ভালো হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয়ে যায়, সবাই যেন আমরা ভালো থাকি এবং মিলেমিশে থাকি, এটাই আশা করবো। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঠিক আছে।